আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের মূল অধিপতি হলো শনি এবং রাশির অধিপতি মঙ্গল। শনি এবং মঙ্গল যৌথভাবে এপ্রিল মাসের দিকে একত্রে ছিল এবং মে মাসের 10 তারিখ পর্যন্ত একত্রিত থাকবে। ফলে মে মাসের রাশিফলের দিকে আমরা তাকালে দেখতে পাই শুরুর যে 10 দিন এই সময়টা পর্যন্ত আপনাদের লাইফে বিশেষ কিছু প্রবলেম থাকবে এবং তার মধ্যে আমি ফোকাস করছি রিলেশনশিপ নিয়ে, অর্থাৎ রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। যদি কারো সন্তান থেকে থাকে তাহলে সন্তান সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা যাবে, অর্থাৎ ধরুন আপনার সন্তান আছে, তাহলে সেই ক্ষেত্রে সন্তানের সাথে মিলবে না, চিন্তাভাবনা মিলবে না, সন্তান কথা শুনতে চাইবে না, আপনার বিরুদ্ধে যাবে, এমন কিছু কাজ করবে যেটি আপনি সাপোর্ট করেন না, এই ধরনের কাজ করবে। আর যদি সন্তান না হয়ে থাকে, সন্তান নেওয়ার ক্ষেত্রেও জটিলতায় ভুগবেন, সন্তান হতে চাইবে না। অর্থাৎ মে মাস পর্যন্ত ভালো কোনো, মে মাসের 10 তারিখ পর্যন্ত আসলে সন্তান বিষয়ক কোনো ভালো সংবাদ নেই, এটি বলতে হচ্ছে। তবে মে মাসের 10 তারিখ পার হওয়ার পরে আমরা এই বিষয়ে শুভত্ব দেখতে পাই। তখন শনি এবং মঙ্গল আলাদা হয়ে যাচ্ছে। ফলে মে মাসে আপনি মঙ্গলকে ষষ্ঠ ঘরে পেয়ে যাচ্ছেন এবং ষষ্ঠে সক্ষেত্রী হচ্ছে মঙ্গল এবং সেখানে রবিকে আমরা দেখতে পাই। এই বিষয়টা আবার অত্যন্ত পজিটিভ থাকছে। ফলে আপনি কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি বাকরির ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচকতার সম্মুখীন হবেন। আপনি দেখবেন যে আপনার সময়টা চাকরি বাকরির দিক দিয়ে, সার্ভিসের দিক দিয়ে খুবই ভালো। তাহলে এই বিষয়ে কিন্তু আপনি যথেষ্ট একটা ইতিবাচক কথা শুনলেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন, চাকরি বাকরির বিষয়ে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে সময়টা খুবই ভালো যাচ্ছে। তবে এপ্রিলের সাথে কিন্তু মিলবে না, আগেই বলেছি। এপ্রিল এবং মার্চ আপনারা যেভাবে পার করেছেন, যতটা কঠিনভাবে পার করেছেন, এর সাথে কোনোভাবে মিলবে না। মে মাসটা অত্যন্ত শুভ হিসেবে আপনারা দেখতে পারেন। তবে মে মাসের 10 তারিখের পর থেকে শুভত্ব থাকছে। এছাড়াও আপনারা যদি আপনাদের সংসার জীবন খেয়াল করেন, দেখবেন যে সংসার জীবনে বিরাট ধরনের অশান্তি আছে। বিশেষ করে যারা রিলেশনশিপ নিয়ে এগোচ্ছিলেন তারা খুবই বিপদে আছেন। রিলেশন থেকে বিবাহের দিকে যাত্রা কঠিন হবে। তবে একেবারেই যে অসম্ভব বিষয়টা এরকম না, সম্ভব। তবে অ্যারেঞ্জ ম্যারেজের মাত্রাটা বেশি দেখা যায়। আপনাদের অলরেডি সংসার জীবনে যথেষ্ট অশান্তিতে ভুগতে হচ্ছে এবং সংসার জীবনে ট্রান্সফারটা দেখা যায়, অর্থাৎ আপনাদের মধ্যে যেখানে আছেন সেখানে থাকবেন না, এই প্রবণতাটা বেশি। মনে হচ্ছে বারবার যে স্থান পরিবর্তন করে ফেলি, বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাই, বা এই বাড়ি রেখে অন্য কোথাও করি, ট্রান্সফার হয়ে যায়। কোনো না কোনো প্রবলেম আপনাদের আছে, মানে মন স্থির না, মানসিকভাবে আপনার স্থির নেই, এটি হচ্ছে মূল সমস্যা। এছাড়াও আপনারা কর্মঘরের দিকে যদি একটু ফোকাসে আসেন, তাহলে দেখবেন যে ব্যবসা বাণিজ্যটা আপনাদের কর্মক্ষেত্র হিসেবে যথেষ্ট ভালো। অর্থাৎ আপনারা স্বাভাবিকভাবে যে কর্ম করছেন, এই কর্মে একটা অশান্তিতে ভুগছেন, ভালো লাগছে না, বা এখানে মানসিক অশান্তি এবং অস্থিরতা কাজ করছে। ফলে মনে হচ্ছে যে এই কর্মটাই আপনি ভালো মতো ম্যাচ করতে পারছেন না, কোপ আপ করতে পারছেন না, এরকম মনে হচ্ছে। এবং যে কর্মে থাকবেন আবার ওই কর্মেই নিবিষ্ট হয়ে আছেন কেউ কেউ, সেক্ষেত্রে সেটি আবার তার জন্য ভালো। বিশেষ করে এই মে মাসে কর্মক্ষেত্রে আপনাদের রিসার্চ ওয়ার্ক জিনিসটা ভালো রয়েছে, অর্থাৎ এই জায়গায় আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। কিন্তু যদি কারোর ব্যবসা ভাগ্য ভালো থাকে বা ব্যবসা ক্ষেত্রে আপনি এগোতে চান, তাহলে সেই বিষয়টাকে আমি আরও বেশি পজিটিভ বলবো। অর্থাৎ আপনি দেখবেন খেয়াল করে যে আপনি ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো করবেন, হঠাৎ করেই এই মাসে যথেষ্ট ভালো করে ফেলবেন। এই মাসের ধরেন 15 তারিখের পর থেকেই দেখবেন আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচকতা লক্ষ্য করবেন আপনি। এটি হঠাৎ করে ভালো হলো কেন, আমি সেটি বলি। এটি আসলে মার্চ এপ্রিলের দিকে যে প্রভাবটা ছিল, আপনাদের যে দশমপতি রবি এ পাপ গ্রহ দ্বারা পীড়িত ছিল যথেষ্টভাবে, কিন্তু এই মে মাসে আবার ঘটছে কি, এই রবি তুঙ্গি হচ্ছে এবং যে ঘরে রবি তুঙ্গি হয় সেই ঘরের অধিপতি মঙ্গল ওখানেই সক্ষেত্রী হচ্ছে। এই জন্য হঠাৎ করে এই বিষয়টা ভালো হয়ে যাচ্ছে, এই হচ্ছে মূল কারণ। তো হঠাৎ করে ব্যবসা বাণিজ্যের দিকে আপনার ঝোঁকটা বাড়বে। আপনি যদি চাকরিতেও থেকে থাকেন, তাহলেও দেখবেন যে আপনার ব্যবসা বাণিজ্যের অপশন থাকলে আপনি ওই দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবেন।
এবং আমার ধারণা আপনি একাধিক কর্মের সাথে যুক্ত থাকবেন, এটা আমি ধারণা করছি। এছাড়াও আপনাদের যে সম্পদের ঘর, এই সম্পদের ঘরে বুধ, বৃহস্পতি, শুক্রের প্রভাব এই মাসে পড়ছে, ফলে মাত্রাতিরিক্ত সঞ্চয়ের প্রবণতা আমি এই মাসে দেখছি। তা আপনারা দেখবেন যে আপনাদের প্রচুর পরিমাণে সম্পদ অর্জন হওয়ার সম্ভাবনা যুক্ত হচ্ছে এবং সেই সাথে আপনারা সেই সম্পদ আবার সঞ্চয় করতে পারছেন। এটি আপনাদের এক সৌভাগ্য। এবং আরও আশ্চর্যের বিষয় হচ্ছে আপনারা লটারি থেকে বা দৈব কোনো প্রাপ্তি থেকে অর্থ লাভ করবেন, এটি আপনাদের আর এক সৌভাগ্য। এবং অপ্রত্যাশিত অর্থ লাভ, অর্থাৎ দৈবভাবে কোনো কিছু ঘটে যাওয়া যার কারণে আপনি লাভবান হয়ে গেলেন, এই প্রবণতাটা এই মাসে বেশি রয়েছে। তবে এটি 20 তারিখের পরে অর্থাৎ মাসের শেষ ভাগের দিকে প্রভাব বাড়তে দেখা যায়। তবে আপনারা হচ্ছে 15 তারিখের পর থেকেও এই বিষয়টাকে কাউন্ট করতে পারেন যে আপনাদের সৌভাগ্য, অর্থ সংক্রান্ত ব্যাপারে সৌভাগ্য বর্ধিত হবে। এই বিষয়টা আপনারা জানলেন। আপনারা যদি লটারি কাটেন বা এই সংক্রান্ত বিষয়ে যদি আপনার আগ্রহ থাকে, সংখ্যাতত্ত্ব বিচার করে নিয়ে আপনারা এই বিষয়ে এগোতে পারেন। এটি আমার পরামর্শ আর কি। করতেই হবে, বিষয়টা এরকম না। এখন আসবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে আসলে ওই যে থাকে না সাবজেক্ট চেঞ্জ। সাবজেক্ট চেঞ্জ বলতে যে সাবজেক্টটা আপনি আছেন, যাতে পড়াশোনা করছেন সেই বিষয়ে আগ্রহ কমে যাচ্ছে, ওই সাবজেক্ট চেঞ্জ করে অন্য কোনো সাবজেক্টে পড়াশোনা করার প্রতি আগ্রহ দেখা যাবে। বা যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টে মন বসছে না, অন্য বিষয়ের দিকে মন বসছে, এরকম কিছু আমি খেয়াল করছি। অর্থাৎ আপনি আপনার সাবজেক্টটা পরিবর্তন করে অন্য সাবজেক্টের দিকে শিফট হয়ে যাবেন মানসিকভাবে। কেউ কেউ আসলেই সাবজেক্ট চেঞ্জ করে ফেলবে। ধরুন আপনার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং ভালো লাগবে না, আপনার ভালো লাগবে অন্য কোনো সাবজেক্ট। ওই সাবজেক্ট যখন আবার ধরবেন ভালো লাগবে আরও অন্য কোনো সাবজেক্ট। এখন এই বিভ্রান্তি কেন আর এই বিক্ষিপ্ততাই বা কেন? এই বিক্ষিপ্ততার কারণ হচ্ছে রাহু। আপনার যে চতুর্থ ঘর, ও ঘরে রাহু বসে আছে এবং এই রাহু যতদিন থাকছে 2026 সাল পুরোটা সময় এগুলো করাবে। আপনি পড়াশোনার পাশাপাশি অন্য কোনো সাবজেক্ট নিয়ে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন সেই বিদ্যাটা, সেটি আপনার জন্য শুভ হবে। ধরুন আপনি কোনো একটা সাবজেক্ট, ধরুন ম্যাথ করছেন, সাথে অন্য একটা সাবজেক্ট রাখুন। ধরেন কোনো একটা বিষয় পড়ছেন, ছবি আঁকতে পারেন বা অন্য কিছু করতে পারেন, কিন্তু একাধিক বিষয়ের সাথে একসাথে থেকে যদি আপনি এগোতে পারেন তাহলে সবচেয়ে বেশি সাফল্য আপনি লাভ করতে পারবেন। এটি করতে হবে, কারণ হচ্ছে রাহু চতুর্থে থাকলে মানুষের মনে এমনি বিক্ষিপ্ততা থাকে। সেক্ষেত্রে আপনাকে এক বিষয় নিয়ে থাকতে গেলে রাহু আপনাকে সেটি করতে দিবে না, রাহু আপনাকে একাধিক বিষয়ের দিকে শিফট করে দিবে। ফলে আপনি যদি সেটা নিজে থেকেই একাধিক বিষয় পছন্দের জিনিস বেছে নেন, তাহলে ওই বিষয়টা নিয়ে কাজ করতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ হবে। ধরুন আপনার এই মুহূর্তে ভালো লাগছে হচ্ছে ইংলিশ পড়তে, তাহলে আপনি ইংলিশই পড়লেন, শুধু ইংলিশই পড়লেন। কিন্তু আপনার সাবজেক্ট শুধু ইংলিশ না, আপনি সেই সাথে দেখা যাচ্ছে গল্পের বইও পড়ছেন, তাহলে গল্পের বইটা যখন পড়বেন তখন আবার মনোযোগী হয়ে যাবেন। এরপরে এইটা আর ভালো লাগছে না, তখন আপনার ভালো লাগছে অন্য কিছু। ধরুন আপনি মহাভারত দেখতে পছন্দ করছেন, তাহলে মহাভারত দেখছেন তো দেখছেনই, তাই মহাভারত আর ভালো লাগছে না, আর আর ভালো লাগছে না, আপনি একটা ছবি আঁকলেন, তো সেই ছবি আঁকলেন। অর্থাৎ এই বিক্ষিপ্ততার ভিতরেও রয়েছে হচ্ছে এককেন্দ্রিকতা। তো সেইটিকে যদি আপনি বুঝতে পারেন তাহলে এইখান থেকে আপনি ভালো ফল করতে পারেন। এবং রাহু মূলত দিয়ে থাকে বৈচিত্র্য, অর্থাৎ আপনার মধ্যে যোগ্যতার বিষয়ে নানা রকমের বৈচিত্র্য থাকবে। সেই বিষয়টাকে আপনাকে ধারণ করতে হবে নিজের মধ্যে। সেটি ধারণ করে নিয়ে যদি এগোতে পারেন তাহলে অবশ্যই ভালো করবেন। এককেন্দ্রিকতা রাহু পছন্দ করে না এবং হতেও দেয় না সেটি। তো আপনাকে এই বিষয়টা যদি আপনি বিবেচনায় রেখে এগোতে পারেন, অবশ্যই আপনি ভালো করবেন। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা যাদের এরকম বিক্ষিপ্ততা রয়েছে ভিতরে, তারা এই বিষয়টা করুন। আর অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে আমি সাজেস্ট করতে পারি, আপনারা মন্ত্র শুনতে পারেন, প্রাণায়াম করতে পারেন। যদি ছিন্নমস্তার মন্ত্র, মহামন্ত্র শুনতে চান বা বগলামুখী আছে, ধূমাবতী আছে, এগুলো শুনতে পারেন, এগুলো খুব হেল্প করে। সবচেয়ে ভালো হচ্ছে আপনারা খাবারের বিষয়ে মনোযোগী হবেন। অর্থাৎ আপনারা যে খাবারটা খান সেই খাবার খাওয়ার সময় তার ভিতরে যাতে লোভের পরিমাণটা কম থাকে। অর্থাৎ আমরা খাওয়ার সময় তো আসলে গুরুত্ব দিই হচ্ছে স্বাদ কতটা ওই সমস্তের উপর, এটা কম করাই ভালো। যাই হোক, এই শনি পঞ্চমে আছে, আপনার বিদ্যা বুদ্ধি এই সমস্তই উন্নতি হবে, কিন্তু মনে রাখবেন অন্যের কাছ থেকে মানসিক কষ্ট পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এই সময় আপনি আপনার শখের বিষয়ে গুরুত্ব দিলেই ভালো করবেন, কিন্তু যদি রিলেশনে কারোর পিছনে ছুটতে থাকেন তাহলে ছুটতে কিন্তু
অনেক সময় পার হয়ে যাবে। 2026 সালের 2026 না 2027 সালের জুন পর্যন্ত যে সময়, এই সময় পর্যন্ত এই শনির প্রভাব থাকছে। ফলে আপনার মধ্যে এই মানে রিলেশন বা কারোর প্রতি একাগ্রতা বা কোনো বিষয়ে দীর্ঘ সময় ধরে নিবিষ্ট থাকা, এই প্রভাব কিন্তু থাকবে। এটি সহজে কাটতে চাইবে না। তবে যদি আপনি কোনো বিষয়ে সত্যিই নিবিষ্ট থেকে সেই বিষয়টা নিয়ে গবেষণামূলকভাবে এগোন এবং সেটির সাথে আর্থিক বিষয়াদির যোগাযোগ থাকে, তাহলে আমি বিষয়টাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখব। আপনাদের প্রাপ্তি যোগের ঘরের দিকে যদি আমরা খেয়াল করি, তো দেখতে পাই প্রাপ্তি যোগের ঘরে সরাসরি আপনার এই মূল যে নক্ষত্র অধিপতি শনি, সে দৃষ্টি দিয়ে আছে। অর্থাৎ আপনার সব কিছুই ধীরগতিতে হবে, কিন্তু হবে, সেটি নিয়ে অস্থির হওয়া যাবে না। প্রাপ্তি যোগ ভালো আছে। আর এই সময়ে, এই মাসে তো সম্পদ সঞ্চয়ের যোগ তো প্রবলভাবে আছে। অর্থাৎ এই মাসটা অর্থনৈতিকভাবে যথেষ্ট ভালো আপনার জন্য। কিন্তু মাসের 10 তারিখ পর্যন্ত ভালো না, যেটি এপ্রিল মাসের দিকে আপনি এক্সপিরিয়েন্স অলরেডি করছেন। যে এক্সপিরিয়েন্স আপনি পেয়েছেন, ওই এক্সপিরিয়েন্সই 10 তারিখ পর্যন্ত রাখতে হবে। 10 তারিখ পার হয়ে গেলে দেন আমরা একটু ভিন্ন টাইপের টাইম পেয়ে যাচ্ছি এবং ওই সময়টাকে আমরা শুভ হিসেবে বিবেচনা করতে পারি। এই হচ্ছে কথা। তো আমি যেহেতু ভিডিওতে ভিউ বেশি হয় না, এই জন্য এই ভিডিওকে আমি দীর্ঘায়িত করলাম না। আপনারা হচ্ছে যদি পারেন ভিডিও শেয়ার করবেন, যাতে করে ভিডিওর ভিউ অনুসারে আমি আপনাদের এই ভিডিও আবার নেক্সট টাইম দিতে পারি। না হলে এই ভিডিও হয়তো সামনে আর দেওয়া হবে কিনা সন্দেহ আছে। তো আপনারা আপনাদের দিক থেকে যতটা পারেন হেল্প করবেন, আমি আমার দিক থেকে রাশিফল দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের রাশিফল এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।